আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দিন শেষে ভালো একটি মার্কেট দেখতে পেলাম। আমরা দিনের শেষে প্রায় 300 প্লাস শেয়ারের পজিটিভ আমরা দেখেছিলাম। দিন শেষে আমরা 300 প্লাস শেয়ারের পজিটিভনেস দেখে দিন শেষ করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, সেদিক থেকে বলবো মার্কেট একটি চমৎকার একটি পরিবর্তন আমাদের দেখিয়েছে। আমি গতদিন আমার অ্যানালাইসিসে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের সব দিক থেকে আমরা নেগেটিভ একটি দৃশ্য দেখতে পেয়েছি। মার্কেট খুব বড় আকার একটি ফল হয়েছে এবং গতদিন আমি দুইটা জায়গায় পজিটিভের একটি আভাস দেখেছিলাম। সেটি আমি আপনাদের সামনে বলেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী শুধু ওটাই পজিটিভ ছিল এবং হিস্টোগ্রামের যে বারের একটি সিমটম আমরা বেশ 3-4 দিন ধরে 12টা 1টার দিকে হালকা লাল হয়ে যায় সেই সিমটম থেকে এবং দুটো বারের একটি সমতা দেখেছিলাম। তো সেখানে আমার একটু কনফিউজ ছিল, বলেছিলাম যে এ ধরনের জায়গা থেকে হয়তোবা মার্কেটে একটি পজিটিভ আসতে পারে। আর বড় পতনের পরে পজিটিভ আমরা স্বভাবত হয়ে থাকে, সে ধরনের প্রেডিকশন আমি করেছিলাম। তো দিন শেষে আমরা আজকে দেখতে পেলাম যে দিনের শেষে আজকে ভালো একটি মার্কেট আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, আজকের মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি কথা আমি আপনাদের সামনে বলবো। সেটি হলো, আপনারা সবাই জানেন এই চ্যানেলটি শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য। আপনি যদি টেকনিক্যাল বিশ্বাস না করেন তাহলে আপনার জন্য এই চ্যানেলটি নয়। টেকনিক্যাল বলতে শেয়ার মার্কেট বলেন, গোল্ড, ক্রিপ্টোকারেন্সি, বিভিন্ন যে ব্যবসা আছে এই লেভেলের, সেখানে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিকেটরকে মানতে হবে। আর ইন্ডিকেটরের কলাকৌশলকেই টেকনিক্যাল অ্যানালাইসিস বলে। আপনি যদি টেকনিক্যাল না মানেন তাহলে আপনি এই মার্কেটে বিজনেস করার মতো যোগ্য বলে আমি মনে করি না। আপনি এখানে কোনো না কোনো ওয়েতে আপনি টেকনিক্যাল মানেন, হয় আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেন, না হলে ভলিউম, না হলে এমএসিডি, ম্যাকডি, আরএসআই, ক্যান্ডেলস্টিক, এভরিথিং। এখানে বহুত রকম ইন্ডিকেটর আছে। কোনো না কোনো ইন্ডিকেটরকে আপনি ফলো করেন, তাহলে আপনি কোন ওয়েতে বলেন যে আপনি টেকনিক্যাল মানেন না, টেকনিক্যাল কাজ করে না। আপনি কোনো না কোনো টেকনিক্যাল আপনাকে মানতেই হবে এই মার্কেটে বিজনেস করতে হলে। তাই অযথা কথা বাড়িয়ে নিজের ইমানকে দুর্বল করবেন না। আপনার যদি ভালো না লাগে, রিকোয়েস্ট আপনার কাছে, আপনি এখনই চ্যানেল এখান থেকেই স্টপনেস নেন এবং বেরিয়ে যান। আমার ভিডিও আপনার দেখার প্রয়োজন নেই। রিকোয়েস্ট করব, বৃথা মন্তব্য না করে, যদি আপনার ভালো লাগে আপনি ভিডিও দেখেন না। এইটি শুধু আমার একান্ত কিছু ভালোবাসার মানুষ তাদের জন্য আমার এই চ্যানেলটি করা। তাদের রিকোয়েস্টের কারণে আমি এই ভিডিওগুলো দেই। এখান থেকে আমার পেটের ভাত ইনকাম হয় না। আমি এটা আমার একমাত্র ইনকামের সোর্স হিসাবে আমি বেছে নিইনি। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটের কী কী পরিবর্তন ঘটেছে এবং মার্কেট কোন অবস্থান রেখে দিন শেষ করেছে। আমরা শর্টলি জেনে ভিডিওটি শেষ করব। দিনের শেষে আমরা দেখতে পেলাম 300 শেয়ার পজিটিভ হয়েছে, 48টি শেয়ার নেগেটিভ, 45টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 67 পয়েন্ট প্লাস করছে। আলহামদুলিল্লাহ, আমরা এই জায়গাটা খুবই একটা ভালো অবস্থান দেখছি এবং দিনের শেষে 5111 পয়েন্টে মার্কেট দিন শেষ করেছে। লেনদেন আমরা 394 কোটি হতে দেখেছি। গতকাল আমাদের লেনদেন ছিল 442 কোটি, আমরা আজকে 52 কোটি নেগেটিভ হতে দেখেছি। 67 পয়েন্ট প্লাস হওয়ার পরে 300 শেয়ার পজিটিভ হওয়ার পরও আমাদের ভলিউম কিন্তু বাড়েনি। এটাই স্বাভাবিক। মার্কেটে এখন আর সেল নাই, বেশ সেল পড়তে পড়তে একটি লেভেলে চলে এসেছে। আসলে এখানে আর কারোর সেল দিতে আগ্রহী নয়, সেলাররা দুর্বল হয়ে গেছে। তাই এখানে ট্রানজ্যাকশনটা শুধু বাইয়ের ক্ষেত্রে ঘটেছে, যার কারণে আমাদের ভলিউমটা বৃদ্ধি পায়নি। তবে ভলিউমটা আরও বৃদ্ধি পাওয়া প্রয়োজন ছিল। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টপ 5-এর ভিতরে টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইন্স্যুরেন্স, এই 5টি উঠেছে। এবং টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ব্যাংক, টেক্সটাইল। আপনারা দেখেছেন প্রত্যেকটি শেয়ার সুপার একটি পরিবর্তন দেখিয়েছে। প্রত্যেকটি সেক্টরের ম্যাক্সিমাম শেয়ার পজিটিভ হয়েছে। হাতে গোনা মনে হয় কয়েকটি শেয়ার নেগেটিভ অবস্থানে আছে, ম্যাক্সিমামই পজিটিভ হয়েছে। তাই সেক্টরগুলো নিয়ে আর কথা বলছি না। এ ধারা যদি বজায় থাকে অবশ্যই আমাদের মার্কেট কি ভালো দিকে যাবে।
চলুন আমরা প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেল স্টিকের অবস্থানটা দেখি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেল স্টিকটি করতে দেখেছি সেটি একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল। আমরা গতদিন দেখেছিলাম একটি বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল, তার অপোজিটই আজকে একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল হয়েছে। আমরা বড় একটি পতন গতকাল দেখেছিলাম 75 পয়েন্ট মাইনাস, আজকে 67 পয়েন্ট প্লাস করে মার্কেট দিন শেষ করেছে। তো বড় পতনের পরে এ ধরনের পরিবর্তন আমরা বহুদিন থেকে আশা করেছিলাম। মার্কেট বড় একটি পরিবর্তন হয়ে গেছে, অনেক লোতে চলে এসেছে, সাপোর্টের কাছাকাছি চলে এসেছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আজকে ভালো একটি অবস্থান দেখিয়েছে এবং ভালো একটি পজিটিভ মুভমেন্ট দেখেছে। সুতরাং ক্যান্ডেলটি পজিটিভ। এ ধরনের ক্যান্ডেলে সেলের থেকে বায়ারদের স্ট্রংনেস এখানে প্রকাশ বেশি পেয়েছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। অবস্থানটা যদি বলি তাহলে অবস্থানটাও অবভিয়াসলি ভালো একটি অবস্থান। গতকাল অবস্থানটা ভালো ছিল না, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে বোলিঙ্গার ব্যান্ডের যে লোয়ার ব্যান্ডটি ধরে ধরে মার্কেট নেমে আসতেছে এবং গতকালও আপনারা দেখেছেন বোলিঙ্গার ব্যান্ডের নিচেই ক্লোজ হয়েছিল, সেজন্য সেটি আমার কাছে পজিটিভ মনে হয়নি। আজকে আমরা বোলিঙ্গার ব্যান্ড থেকে বাহিরে বেরিয়ে আজকে দিন শেষে মার্কেট ক্লোজ করতে সক্ষম হয়েছে। সেই দিক থেকে এটি যদি একটি সাপোর্ট হিসেবে আমরা জেনে থাকি, সেদিক থেকে অবস্থানটি ভালো। ভলিউমের কথা যদি বলি তাহলে আমরা ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি গতদিন বলেছিলাম যে প্রাইস যদি কমে যায় এবং ভলিউম যদি কমে যায়, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী সেটি একটি পজিটিভ সিগন্যাল দেয় এবং পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। আজকে আমরা সেই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি যদি ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাম বৃদ্ধি পেয়েছে, আমাদের প্রাইস বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভলিউম কমে গেছে। সেক্ষেত্রে এই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আজকে এই টুলসটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি 5000। আমি আপনাদেরকে বলেছিলাম যে গতদিনকেই আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমরা যেখান থেকে মার্কেট উঠেছে সেই জায়গাটিকে আমরা দুইটা ভাগে বিভক্ত করেছিলাম, প্রিমিয়াম লেভেল এবং ডিসকাউন্ট লেভেল। আমাদের মার্কেট কিন্তু ডিসকাউন্ট লেভেলে চলে এসেছে, আর এখান থেকে মার্কেটের শেয়ারের ডিসকাউন্ট লেভেল থেকে পুল ব্যাক করে এবং সেই জায়গাটি আমি গতদিন আমার অ্যানালাইসিসে একটি ঘর করে দেখিয়েছিলাম যে এই ঘর অথবা এর ভিতর থেকে অর্থাৎ ডিসকাউন্ট লেভেলের যে কোনো জায়গা থেকে মার্কেট ঘুরে যেতে পারে। শেয়ার বলেন, মার্কেট বলেন, এই ধরনের সিমটম জায়গা থেকেই ডিমান্ড ক্রিয়েট হয়। তো যাই হোক, আমরা এখন ডিসকাউন্ট জোনের ভিতর থেকেই মার্কেট ঘুরে যাওয়ার একটি সিমটম দেখিয়েছে, সেদিক থেকে অবস্থানটিও ভালো। এবং সাপোর্ট যদি দেখি তাহলে 5000-এর আশপাশ এটি আমাদের এখন সাপোর্ট হিসেবে থাকবে। এবং রেজিস্ট্যান্সের কথা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের যেহেতু মার্কেট পজিটিভের মুভমেন্টে দিয়েছে, আজকে জাস্ট এটি সিগনাল আমরা বলবো, এটিকে আমরা প্রপারলি এখনও মার্কেট যে বুম বুম হচ্ছে বা মার্কেট এখান থেকে ভালোর দিকে চলে যাচ্ছে তা কিন্তু নয়, যেহেতু আমাদের ভলিউম বৃদ্ধি পায় নাই। তাই আমাদের এখনও পর্যবেক্ষণ রাখতে হবে। মার্কেটের পতন বড় পতন হয়েছে, তাই নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট এখান থেকে দু একদিন একটা ভালো মুভমেন্ট না দেখানো পর্যন্ত, ভলিউম না বাড়া পর্যন্ত আমরা কনফার্ম হব না। তারপরেও আমরা রেজিস্ট্যান্স জেনে রাখি। আমাদের রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা এই হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখব। এই রেজিস্ট্যান্সের উপরে যদি আমাদের মার্কেট ওঠে তাহলে আমাদের একটি ভালো মুভমেন্টে যাবে। ততক্ষণে আমরা এই হরিজন্টাল দাগটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে জেনে রাখব। নেক্সট আমরা MACD এবং হিস্টোগ্রাম কতদিন আমি আমার অ্যানালাইসিসে এই জায়গাটি আপনাদের বলেছিলাম, যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই জানেন। এইখানে আমি একটা দাগ দিয়ে দেখেছিলাম যে এই লেভেলটি আমাদের জন্য একটি মঙ্গলময় হতে পারে। এখানে একটা জায়গা আমি দেখিয়েছিলাম এবং এই জায়গাটি একই লেভেলের দুটি বার হয়ে গেছিল। তো এইখান থেকেও একটা পজিটিভনেস আসার সম্ভাবনা আমি বলেছিলাম হতে পারে, অনেক পড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেই লেভেলটি থেকেই আজকে বারটি ছোট হয়েছে এবং হালকা লাল হয়েছে। তো এই বারটি আমাদের যে সিগন্যাল দিচ্ছে সেটি হলো যে মার্কেট একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। এখানে যারা সেলার তারা দুর্বল হয়ে গেছে এবং যারা বাই মোডে এসেছে, যারা বুল, তারা এখানে স্ট্রং ভূমিকা পালন করেছে। আমরা সেটাই এখানে দেখতে পাচ্ছি, দিনের শুরু থেকেই শেষ পর্যন্ত তারাই জয়ী হয়েছে। তো এই সিগন্যালটি শুধুমাত্র একটি মাত্র সিগন্যাল, এখানে কনফার্মেশন পেতে হবে। আগামীকাল যদি এখানে বারটি আরও একটি হালকা লাল বার ক্রিয়েট করে তাহলে এটা আমাদের একটি কনফার্মেশন দেবে। আস্তে আস্তে বারগুলো ছোট থেকে ছোট দিকে যদি যায় তাহলে আমাদের মার্কেট আরও পজিটিভনেস দিকে যাবে এবং বৃদ্ধি পাবে। তবে জিরো লাইন সবচেয়ে বড় কথা হলো এই টুলসটির হিস্টোগ্রামের বারের যে কালার, এখানে একটি জিরো লাইন আছে, এই জিরো লাইন থেকে সবুজ বারের সন্ধান আমাদের পেতে হবে। কারণ আমরা এখানে দেখেছি আমাদের হালকা লাল বার হতে হতে জিরো লাইনের কাছে এসেও সে আবার লাল বারে ফিরে এসেছে। তাই এখন আর আমরা শিওর হতে হলে আমাদেরকে দেখতে হবে এই জিরো লাইন ক্রস করার পরে সবুজ বারের সন্ধান পেলে আমরা
100% শিওর হবো যে মার্কেট আমাদের এখান থেকে একটি বুল রানের পরিকল্পনা করছে। তো দেখা যাক আমাদের মার্কেট যদি সিগন্যাল দিয়েছে, আগামীকাল কনফার্মেশন দিচ্ছে কিনা। RSI আমরা গতদিন দেখেছিলাম, RSI আমাদের ওভারসোল্ডে চলে গেছে, ওভারসোল্ড আমাদের 30-এর নিচেই চলে গেছে। আমরা সেই জায়গা থেকেই বলেছিলাম যে RSI যদি এখান থেকে 30-এর ওপর ওঠে তাহলে আমাদের মোটামুটি একটা ভালো জায়গায় চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 32.70, অর্থাৎ মন্দের ভালো, আশা করা যায় 30-এর ওপরে যেহেতু উঠে গেছে, নিচের দিকে আর যাওয়ার সম্ভাবনা খুবই কম। তথাপিও টেকনিক্যাল যেটা দেখছি সেটা আমি বলছি, মার্কেট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আপনারা দেখেছেন। তাই 100% শিওর দিয়ে কোনো কিছু বলা যাবে না। টেকনিক্যালের যেদিন যেটি দেখি আমি সেদিন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আজকের দৃষ্টিকোণ থেকে মোটামুটি ভালো, 30-এর উপরে যেহেতু উঠে গেছে নিচ থেকে, সেক্ষেত্রে RSI আমরা দেখতে পাচ্ছি যে আজকের পজিটিভ একটি মুভমেন্টে দেখাচ্ছে। তো এই ছিল আজকের মার্কেট নিয়ে আপনাদের সামনে আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, মার্কেটের বড় পতন হয়েছে, মার্কেট সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে এসেছে। বোলিঙ্গার ব্যান্ডের যে লোয়ার ব্যান্ড ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভালো একটি ক্যান্ডেল করেছে, শুধু ভলিউম বৃদ্ধি পেতে হবে, ভলিউমটা আমাদের কম আছে। তো এখানে আমাদের একটু দুর্বল আমরা আছি। আশা করা যায় এভাবেই যদি মার্কেট পজিটিভ রাখা যায় তাহলে ভলিউম বৃদ্ধি পাবে। আমরা অন্যান্য টুলসও আমরা পজিটিভ একটি মুভমেন্টে দেখতে পাচ্ছি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, পরিকল্পনা করে ট্রেড প্ল্যান করে সঠিক জায়গায় সঠিক এন্ট্রি নিন। প্রত্যেকটি শেয়ার এখন তার রিজনেবল প্রাইসে একটি সাপোর্ট লেভেলে, প্রত্যেকটি সেক্টর প্রত্যেকটি শেয়ার তার একটি ডাবল বটম করেছে, ওই জুনে চলে গেছে। তাই এই জায়গায় আমাদের এখন বিনিয়োগের সবচেয়ে উত্তম এবং সর্বোৎকৃষ্ট জায়গা। তাই দেখে শুনে বুঝে, টেকনিক্যাল দেখে, সাইকোলজি দেখে, একটু চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন, ইনশাল্লাহ প্রফিট করে ফিরতে পারবেন। তবে হাতের শেয়ারটিকে বেশি যত্ন দিবেন, নতুন শেয়ারের দিকে দৃষ্টি না দিয়ে আপনার হাতের শেয়ারটিকে বেশি যত্ন দিলে আমার মনে হয় সবচেয়ে বেশি বেনিফিট হওয়া যাবে। ভালো থাকবেন, দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।